আসসালামু আলাইকুম। আমি গাড়ি স্টার্ট করতেছি। গাড়ি স্টার্ট করার মূল কারণ হলো আগামীকালকে মোটামুটি 300 কিলোমিটারের মতো ড্রাইভ করতে হবে। সেই 300 কিলোমিটার ড্রাইভ করার জন্য যথেষ্ট পরিমাণ তেল নেই গাড়িতে। তো গাড়ির তেল ভরার জন্য আসলে এইখানের যে ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনে যাচ্ছি। আপনারা তো খুব ভালো করেই জানেন, সেটা হলো যে উন্নত দেশগুলোতে, উন্নত দেশ আসলে না, মানে পশ্চিমা দেশগুলোতে গাড়িতে তেল নিজে নিজেই ঢুকাইতে হয়। মানে কোনো পার্সন নাই যে আসলে গাড়ির ট্যাঙ্কিতে তেল ঢুকাবে। উন্নত দেশটা কেন বাদ দিলাম? কারণ এখনও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ তো আসলে অনেক উন্নত। ওই মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখনও পার্সন দাঁড়ায় থাইকা আসলে তেল ভরে আর কি, তেলের ট্যাঙ্কিতে। কিন্তু পশ্চিমা দেশগুলো মোটামুটি এইটা একটা ডেভেলপ করছে যে এরা এরকম কোনো পার্সন আর রাখবে না। মোটামুটি সবাই নিজে নিজে তেল নিবে, তারপর নিজে নিজে পেমেন্ট করে চলে যাবে। তো আমি মাঝে মাঝে ভিডিওগুলোতে দেখি যে এই মধ্যপ্রাচ্যে কিছু কিছু মানে একটু পোংটা কিসিমের মানুষ মোটামুটি গাড়িতে তেল ভরার পরে টান দিয়ে চলে যায়। তো সত্যি কথা বলতে আমার আইডিয়া নাই যে আসলে ইউরোপের অন্য কোনো দেশে এই ধরনের এক্সপিরিয়েন্স কেউ করছে কিনা বা এই ধরনের হয় কিনা। যদিও হয়ে থাকে তাহলে আসলে প্রচুর পরিমাণে ফাইনের সম্মুখীন হইতে হবে এবং ভালো একেবারে পুলিশ কেস হয়ে যাবে আর কি। কিন্তু আমি এইটুকু বলতে পারি, জার্মানিতে এইটা একেবারে রেয়ার। মানে কালে ভাদ্রে কোনো পার্সন হয়তো দুষ্টামি করে বা সে একটু দুষ্ট লোক, সেই কাজ করতে পারে। এছাড়া জার্মানিতে এখনও যে মানে বিশ্বাস, ট্রাস্ট, এই জিনিসগুলো জার্মানিতে অনেক জায়গায় আপনি পাবেন। যেমন এটা আসলে গর্ব করার মতো না, মোটামুটি গত 6 বছর আমি দেখছি যে আপনি ইচ্ছা করলে জার্মানিতে অনেক কিছু অনেক জায়গায় পাশেই রেখা আপনি মোটামুটি 100-150 মিটার দূরে যেতে পারবেন, কেউ আপনার জিনিস ধরবেও না, নিবেও না। এবং অনেক ক্ষেত্রে ট্রাস্ট, যেরকম জার্মানিতে একটা সিস্টেম আছে, সেটা হলো যে আপনি গাড়ি পার্কিং করবেন, ওই গাড়ি পার্কিংয়ের যে টাইম, মনে করেন একটা জায়গায় আধা ঘন্টার মতো গাড়ি পার্কিং করা যায় ফ্রি, এক্সাম্পল হিসেবে বললাম আর কি। তো ওই টাইমটাও জার্মানিতে নিজে দেওয়া যায়, স্টিল নাও। এবং আমি জানি কিছু কিছু ক্ষেত্রে এখন তারা মোটামুটি অটোমেটেড করে ফেলছে, যে মোটামুটি একটা সার্ভেলেন্স ক্যামেরা দেখবে, 1 ঘন্টার পরেই ওইটার ফাইন শুরু হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত অনেক জায়গায় এরকম নিজে নিজে পার্কিং, আমাদের পার্কিংয়ের একটা কার্ডের মতো আছে, ওইটা দিয়ে আপনি পার্কিং করে রাখতে পারবেন। তাহলে দেখেন কতটা ট্রাস্টওয়ার্দি। এবং আপনারা জানেন কিনা জানি না, জার্মানিতে যদি কোনো প্রকার কন্ট্যাক্ট, ওই কন্ট্যাক্ট করার জন্য শুধু খালি মানুষের সিগনেচারই এনাফ। ওর জন্য আলাদা করে যে স্ট্যাম্প দিতে হয়, সেটা এখন পর্যন্ত জার্মানিতে দিতে হয় না। এটা একটা ট্রাস্টওয়ার্দি। তো আমি এই জিনিসগুলোকে ধরে রাখার পক্ষে, যে এইগুলা আসলে অনেক সুবিধা দেয়। যদিও আসলে জার্মান ব্যুরোক্রেসি অনেক স্লো, মোটামুটি তারা অনেক কিছু চেক করে, কিন্তু অনেক ক্ষেত্রে আছে তারা অনেক বেশি ছাড় দিচ্ছে, যেটা ইউরোপের অন্যান্য দেশে কল্পনা করা যায় না। এখন পর্যন্ত জার্মানিতে এটা আছে। তো ভালো জিনিসগুলো আসলে ভালো থাকে যদি এইটারে কেউ ম্যাল প্র্যাকটিস না করে বা অ্যাবিউজ না করে। যেদিন থেকে অ্যাবিউজ শুরু হয় সেই দিন থেকে আসলে চিন্তা করতে থাকে যে আসলে এইটার একটা সলিউশন বের করতে হবে, এইটার একটা মানে একটা কন্ট্রোলিং ব্যবস্থা বের করতে হবে। তো জার্মানিতে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে অনেক মোটামুটি লিবারেল, মোটামুটি অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু কিছু কিছু আউটসাইডারের কারণে
যারা এইখানে এসে আসলে এই নিয়মগুলো মানতে চায় না, তাদের জন্য এই জিনিসগুলা মাঝে মাঝেই আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছে। যারা সব কিছু মেনটেন করে, রুলস রেগুলেশন মেনটেন করে, তাদের জন্য হেডেক হয়ে দাঁড়ায় আর কি। আর যারা রুলস মেনটেন করে না, তাদের জন্য আসলে পৃথিবীর যে কোনো জায়গায় তাদের জন্য ওই একই, মানে সে সব জায়গায় রুলস ব্রেক করবে। যদিও আসলে জার্মান সিস্টেমের কারণে অনেক সময় এরা আসলে রুলস মানতে বাধ্য হয়, কারণ সিস্টেম এত সুন্দরভাবে টিউন করা বা ফর্ম করা। আমার মোটামুটি চলে আসছে, টাংস্টেলেতে চলে আসছে। আল্লাহ হাফেজ, পরে কথা হবে।